চব্বিশের গণঅভ্যুত্থানে যারা রক্ত দিয়ে গেছেন, যারা শাহাদত বরণ করেছেন, তাদের রক্তের সাথে বেইমানি করার কোন সুযোগ আছে? বেইমানি কেউ করে তাহলে তারা ঘাতক, তারা ঘাতক। তাহলে যারা 16 বছরের জুলুম শোষণ থেকে বাংলাদেশকে মুক্ত করবার জন্য রক্ত দিল, তাদের রক্তের সাথে বেইমানি করা যাবে না। আপনারা ফতোয়া দিচ্ছেন 190 বছরের গোলামি থেকে, 190 বছরের পরাধীনতা থেকে, 190 বছরের দাসত্বের জীবন থেকে এই ভারত উপমহাদেশকে মুক্ত করার জন্য, ব্রিটিশ সাম্রাজ্যবাদের পতন ভণ্ড বাঁচিয়ে দেওয়ার জন্য যে সকল ওলামায়ে কেরাম শহীদ হয়েছে, হাজার হাজার মানুষ বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, তাদের রক্তের সাথে কি বেইমানি করা যাবে? প্রতিহত একরকমই হবে। প্রতিহত তাহলে 24-এর শহীদদের সাথে বেইমানি করা যাবে না। ভারত উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনে, 47-এর সেই আন্দোলনে যারা রক্ত দিয়েছেন, তাদের রক্তের সাথে বেইমানি করা যাবে না। 71-এ যারা রক্ত দিয়েছেন, তাদের রক্তের সাথে বেইমানি করা যাবে না। ইসলামী রাজনীতির অর্থ শুধুই ক্ষমতায় যাবে না, ইসলামের সমস্ত বিধান কায়েম হককে গ্রহণ করা। এই মতাদর্শ এবং কনসেপ্ট, এই আইডিওলজিকে ধারণ করে জমিয়ত উলামায়ে ইসলাম শুরুর থেকে আজ পর্যন্ত রাজনীতি করছে। ইসলামী রাজনীতির অর্থ যদি হয় কর্মের বিধান ঢিলে ঢালাভাবে পালন করলেও চলবে। ইসলামী রাজনীতির অর্থ যদি হয় বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় অফিস খোলা হবে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ছিনিমিনি খেলা হবে, এদেশে পশ্চিমা মডেলের মানবাধিকার প্রতিষ্ঠা করা, নীল রাষ্ট্র করা হবে, প্রতিবাদ করা যাবে না। এই ইসলামী রাজনীতি আমরা করি না। এই জন্য জমিয়ত উলামায়ে ইসলাম নির্বাচনমুখী রাজনৈতিক দল হিসেবে আপনাদের কাছে সিলেট 6 আসনে একজন তরুণ প্রার্থী নিয়ে হাজির হয়েছে। এই উপমহাদেশের ঐতিহাসিক সংগঠন জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ হাফিজ মাওলানা ফখরুল ইসলামকে বিয়ানীবাজার গোয়ালন্দ সিলেট 6 আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। এটা একটা লড়াই। আপনাদের মনোযোগ আকর্ষণ করার জন্য আনুষ্ঠানিকভাবে দলীয় প্রতীক এই 6 আসনের দলীয় মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা ফখরুল ইসলামের কাছে আরেকবার শুভেচ্ছা দিলাম। আপনাদেরকে সাক্ষী রেখে শুভেচ্ছা।